ট্রেডিং এর বেস্ট অপশন কোনটা? সেটা কি স্ক্যাল্পিং নাকি ডে ট্রেডিং নাকি সুইং ট্রেডিং? এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকের মনের মধ্যে কিন্তু দ্বিধাদ্বন্দ্ব থাকে। এখন কেউ স্ক্যাল্পিং ভালোবাসে, কেউ সুইং ট্রেডিং ভালোবাসে, কেউ আবার ডে ট্রেডিং ভালোবাসে, মানে যার যেটা, ঠিক আছে। বাট এখানে সমস্যাটা যেটা দাঁড়িয়েছে সেটা হলো যে আমরা যখন স্ক্যাল্পিং এ টাকা নষ্ট করে ফেলি, তখন কিন্তু আমরা ডে ট্রেডিং এ মুভ করি। যখন আমরা ডে ট্রেডিং এ টাকা নষ্ট করে ফেলি তখন আমরা কিন্তু সুইং ট্রেডিং এ মুভ করি। আবার সুইং ট্রেডিং এ যখন আমরা টাকা নষ্ট করে ফেলি তখন কিন্তু আবার স্ক্যাল্পের দিকে ধাবিত হই। মানে এটা একটা সার্কেল চলে। সো আজকে বিষয়টা আলোচনা করব যে এই যে স্ক্যাল্পিং জিনিসটা কি, সুইং ট্রেডিং জিনিসটা কি, অথবা ডে ট্রেডিং জিনিসটা কি, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তবে আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো না যে কোনটা বেস্ট হবে, স্ক্যাল্পিং বেস্ট নাকি সুইং ট্রেডিং বেস্ট নাকি ডে ট্রেডিং বেস্ট। এটা আরেকটা ভিডিওতে আমি আলোচনা করব। তো আজকের যে আলোচনাটা সেটা হচ্ছে কোন ট্রেডিংটার মনে করেন যে কিভাবে কাজ করে বা কোনটা কি, সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব, ঠিক আছে। সো প্রথমত যদি আসি তাহলে আমরা চলে আসবো স্ক্যাল্পিংয়ে। তো স্ক্যাল্পিং জিনিসটা কি সে বিষয়টা আমাদেরকে জানতে হবে। যেখানে আমরা একটা স্টক বা শেয়ার বাই করি অথবা সেল করি উইদিন, মনে করেন যে 5 মিনিট বা 10 মিনিটের যে টাইম ফ্রেম আছে বা 15 মিনিটের যে টাইম ফ্রেম আছে, এই টাইম ফ্রেমের মধ্যে একটা শেয়ার বা একটা স্টক আবার কোন দিকে যাবে, বা নিচে যাবে নাকি উপরে যাবে, এই যে একটা প্রাইস অ্যাকশন, ঠিক আছে। এই যে একটা মনে করেন যে আমাদের কুইক, যে আমাদের একটা ডিসিশন নিতে হয়, সেটা কিন্তু আমাদের স্ক্যাল্পিং। তো এখন স্ক্যাল্পিং জিনিসটা কিভাবে আমরা করব সেই বিষয়টা হালকা করে আপনাদেরকে টাচ দিই। এর আগে, এর পরবর্তীতে যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলো অবশ্যই আরও দীর্ঘ হবে, আরও গভীর ডিপ যে আলোচনাগুলো আছে সেই ডিপলি আলোচনাতে চলে যাব। বাট ফার্স্টলি আমার মনে হয় যে আপনাদেরকে খুব যে ছোট খুব প্রাথমিক যে ধারণাটা, সেই ধারণাটা আপনাদেরকে দেওয়া উচিত। তো অনেকে কিন্তু এই প্রাথমিক ধারণাটাও জানেন না যে কিভাবে একটা স্ক্যাল্পিং সাজাইতে হয়, কিভাবে একটা স্ক্যাল্পিং করতে হয়। তারা 1 মিনিটের টাইম ফ্রেমে চলে যায় অথবা 5 মিনিটের টাইম ফ্রেমে চলে যায়, চলে গিয়ে তারা ট্রেড প্লেস করা শুরু করে দেয়, শর্ট অথবা লং যেটাই হোক, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যখন আমি স্ক্যাল্পিং করব তখন আমার ফার্স্ট যে ইয়াটা থাকবে, প্রায়োরিটিটা থাকবে যে মার্কেটের এই মুহূর্তের অবস্থানটা কি। সেটা কিন্তু এই মুহূর্তের অবস্থান যখন আপনি বুঝতে যাবেন মার্কেটের, ধরেন আমি এই মুহূর্তে বিটিসিতে আছি। সো এই বিটিসির যদি অবস্থানটার কথা আমি বলতে চাই আপনাদেরকে, তাহলে 1 মিনিটের টাইম ফ্রেমে অথবা 5 মিনিটের টাইম ফ্রেমে আপনি কিন্তু অবস্থানটা বুঝতে পারবেন না যে অ্যাকচুয়ালি মার্কেট এখান থেকে কোন দিকে মুভমেন্ট করতে পারে বা কোন দিকে মুভমেন্ট করতেছে। সেটার জন্য আপনাকে প্রথমত আপনাকে 4 আওয়ারের যে টাইম ফ্রেম আছে সেই 4 আওয়ারের টাইম ফ্রেমে আপনাদেরকে যাইতে হবে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে এই যে 4 আওয়ারের টাইম ফ্রেমে আমি আসলাম, 4 আওয়ারের টাইম ফ্রেমে যদি আমি দেখি গতকালকে মার্কেট এখানে কিন্তু একটা সাপোর্ট নিচ্ছে, ঠিক আছে। ভালো করে জিনিসটা বুঝুন, এখানে 85,000-এর যে জোনটা আছে এই জোনটার মধ্যে মার্কেট সাপোর্ট নিচ্ছে, ঠিক আছে। সো এখানে আমি কিন্তু একটা সাপোর্ট জোন তৈরি করে ফেললাম। দেন আমি এরপরে চলে যাব 1 আওয়ারের টাইম ফ্রেমে, যে 1 আওয়ারের টাইম ফ্রেমে মার্কেটের অবস্থানটা বা মুভমেন্টটা কি আছে, ঠিক আছে। চলে গেলাম আমরা 1 আওয়ারের টাইম ফ্রেমে। 1 আওয়ারের টাইম ফ্রেমে গিয়ে আমরা দেখতেছি কি, দেখলাম যে এখানে অলরেডি যে সাপোর্টটা 4 আওয়ারের টাইম ফ্রেমে আমি এখানে ক্রিয়েট করছি, সেই সাপোর্টের জোনটা এখানে দেখাচ্ছে 1 আওয়ারের টাইম ফ্রেমে। সো আমরা কিন্তু এখানে মোটামুটি পরিষ্কার হয়ে গেলাম যে মার্কেট এখান থেকে উপরের দিকে গেছে, আবার কিন্তু মার্কেট এখানে আসে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে যাওয়ার একটা পসিবিলিটি ক্রিয়েট করতেছে, ঠিক আছে। তো মার্কেটে আমরা যদি দেখি এখানে একটা সুইং হাই ক্রিয়েট করছে। সুইং হাইটা কতদূর পর্যন্ত ক্রিয়েট করছে এখানে, এর এই যে জোনটা আছে এখানে কিন্তু এর আগে সাপোর্ট একটা সাপোর্ট নিছিল, এই জোন পর্যন্ত আসে মার্কেট কিন্তু আবার রেজিস্ট্যান্স জোনের মধ্যে পড়ে গেছে। তার মানে মার্কেট এই যে জোনটা আছে এই জোনটার উপরে উপরে ওঠার এই মুহূর্তে যে ইয়াটা আছে সেটা কিন্তু উপরে উঠতেছে না, কারণ এর আগের সাপোর্ট জোনের কাছাকাছি কিন্তু রেজিস্ট্যান্স জোন নিয়ে নিছে। তো মোটামুটি বলা চলে যে আমি যখন এখানে ট্রেড প্লেস করব তাহলে কিন্তু আমাকে বুঝতে হবে, যদি আমি লং ট্রেড প্লেস করি তাহলে আমার এই যে জোনটা আছে এই জোনটার উপরে যদি মার্কেট যায় তাহলে আমি এখানে লং ট্রেড প্লেস করব। আদারওয়াইজ কিন্তু এখানে লং ট্রেড যে আছে সেটা প্লেস করা কিন্তু খুবই বোকামি হয়ে যাবে, ঠিক আছে। তো এই মুহূর্তে আমি চলে যাব, দেন 1 আওয়ারের টাইম ফ্রেমে আপনি দেখলেন যে মার্কেটের অবস্থানটা কি। এখন আমি চলে যাব কিন্তু আপনার 15 মিনিটের টাইম ফ্রেমে, ঠিক আছে। 15 মিনিটের টাইম ফ্রেমে চলে গিয়ে
আমি এই জায়গাটাতে দেখবো যে মার্কেটের কন্ডিশনটা এই মুহূর্তে কি অবস্থানে আছে, ঠিক আছে? মার্কেটের যদি অবস্থানটা দেখি, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটে ওই সিমিলার 1 আওয়ারের টাইম ফ্রেমে যেটা দেখলাম যে এই যে জোনটা আছে এই জোনের উপরের দিকে মার্কেট যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে ট্রেড প্লেস করব না লং। এখন আপনারা বলতে পারেন তাহলে এখানে কি শর্ট ট্রেড করা যাবে কিনা বা শর্ট নেওয়া যাবে কিনা, ঠিক আছে? সো এই যে শর্ট ট্রেড এখানে প্লেস করা যাবে কি যাবে না সেই বিষয়টা আমরা যখন 5 মিনিটের টাইম ফ্রেম বা 1 মিনিটের টাইম ফ্রেমে আসবে তখন আমরা বুঝতে পারবো যে এখানে অ্যাকচুয়ালি শর্ট ট্রেড প্লেস করা যাবে কিনা, ঠিক আছে? সো চলে যাবো আমরা এখান থেকে 5 মিনিটের টাইম ফ্রেম, 5 মিনিটের টাইম ফ্রেমে গিয়ে আমরা একটু দেখবো মার্কেটকে কি অবস্থানে আছে। সো 5 মিনিটের টাইম ফ্রেমেও যদি দেখি, সো 5 মিনিটের টাইম ফ্রেমে যখন আমি স্ক্যাল্প করব তখন কিন্তু অবশ্যই আমাকে 5 মিনিটের টাইম ফ্রেমে আসতে হবে। আমাকে দেখতে হবে মার্কেটের সিচুয়েশন বা মার্কেটের মুভমেন্টামটা কোন পর্যায়ে আছে। সো এই যে মার্কেটটা এখান থেকে ব্রেক করে মার্কেট কত দূর পর্যন্ত আসছে, এখান পর্যন্ত আসছে, দেন কিন্তু আমার এখানে কিন্তু একটা মোটামুটি ভালো একটা স্ক্যাল্পের সুযোগ ছিল। যদিও এই মুহূর্তে বলেন যে এই মুহূর্তে স্ক্যাল্পের কি ভাই সুযোগ আছে কি নাই, আমি বলবো যে না, এই মুহূর্তে স্ক্যাল্পের কোনো সুযোগই নেই। কেন সুযোগ নেই? কারণ আপনি মনে করেন যে স্ক্যাল্প, হ্যাঁ ঠিক আছে 5 মিনিটের টাইম ফ্রেমে বা 1 মিনিটের টাইম ফ্রেমে করবেন, সেটা আমি মানলাম যে করতেছেন। বাট আমার কথা হচ্ছে যে মার্কেটের এমন একটা মুভমেন্ট থাকতে হবে যে যেই মুভমেন্টটাতে মার্কেটটা গেলে বা যেই মুভমেন্টটাতে মার্কেটটা অবস্থান নিলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ মার্কেট এখান থেকে একটা ভালো একটা মুভমেন্টাম, সেটা শর্টের দিকে হোক বা উপরের দিকে হোক ভালো একটা মোমেন্টাম পাবো। সো এই যে জোনটা আছে এই জোনটা আমি ক্রিয়েট করলাম, যে জোনটা ক্রিয়েট করলাম এই জোনের যতক্ষণ পর্যন্ত আমরা মোমেন্টাম দেখবো না যে উপরের দিকে যাচ্ছে বা নিচের দিকে আসতেছে ততক্ষণ পর্যন্ত এখানে ট্রেড প্লেস করার কোনো প্রশ্নই আসে না, ঠিক আছে? সো আরেকটা জিনিস আপনারা এখানে লক্ষ্য করতে পারেন, অনেকেই কিন্তু এই জোনগুলোতে ট্রেড প্লেস করেন কিভাবে, দুটা, ঠিক আছে? দুদিক দিয়ে ট্রেড প্লেস করেন। সেটা হচ্ছে আপনারা যারা জাস্ট 1 মিনিট, এখানেও কিন্তু যারা লং পজিশন ওপেন করেন তারা এখানে কিন্তু তারা একটা স্টপ লস লাগিয়ে রাখেন। এই যে জোনটা আছে এই জোনটাতে স্টপ লস লাগিয়ে রাখে, ঠিক আছে? সো আমি এখানে দিচ্ছি এই জোনটাতে স্টপ লস লাগিয়ে তারা কিন্তু উপরের দিকে এখানে মার্কেটের মোমেন্টাম ধরার চেষ্টা করেন। এটা গুলো মনে করেন যে 5 মিনিটের টাইম ফ্রেমে, ঠিক আছে? সো এখন ওভারঅল কথা হচ্ছে যে তাহলে কি এখানে ট্রেড প্লেস একেবারে করা যাবে কি না? অবশ্যই যাবে। তবে এটাকে যদি আপনি আরো ভালো করে করতে চান তাহলে অবশ্যই আপনাকে এখানে 15 মিনিটের টাইম ফ্রেমে আসতে হবে। 15 মিনিটের টাইম ফ্রেমে এসে আপনাকে দেখতে হবে যে মার্কেটের যে সিনারিওটা আমরা কি দেখতেছি, ঠিক আছে? সো 15 মিনিটের টাইম ফ্রেমে আমরা চলে আসলাম এবং দেন মার্কেটের এখানে একটা সাপোর্ট যে জোনটা আছে সাপোর্ট জোনটা নিয়ে নিছে এবং মার্কেটে এখানে কিন্তু সুইং একটা হাই এবং এখানে সুইং একটা ল ক্রিয়েট করছে। সো এই যে লটা আছে সেই লটাকে ধরে আমরা একটা কিন্তু ভালো রকমের ট্রেড প্লেস করতে পারি, ঠিক আছে? হাই ট্রেড প্লেস করতে পারি এবং এখানে যদি আমরা দেখি মোমেন্টামটা সেটা কিন্তু একটা মোটামুটি আপার মোমেন্টামের আছে, উপরে গেছে মার্কেটে একটা সুইং যখন হাইট ক্রিয়েট করছে, লিকুইডিটি হার্ন করার জন্য গেছে বা স্টপ লস হার্ন করার জন্য গেছে, আবার কিন্তু মার্কেট নিচের দিকে আসছে এবং দুটা সাইড আছে, দুটা সাইডে কিন্তু আপনার লিকুইডিটি হার্ন করছে। হার্ন করার পরে মার্কেটের যে মোমেন্টাম সেই মোমেন্টামে কিন্তু আবার মার্কেট উপরের দিকে যাচ্ছে। সো এইখানেও কিন্তু 1:2 বা 1:3 যে একটা রেশিও আসে সেই রেশিও অনুযায়ী কিন্তু আপনাদেরকে আমি এখানে দেখালাম। এখন আপনারা যদি দেখেন স্টপ লস এখানে কিন্তু 0.6364% আছে, তার মানে এখানে কিন্তু 1%ও আমি কিন্তু এখানে রিস্ক নিই নাই। এবং আমরা যদি এখানে যদি ইয়াটার দিকে দেখি লক্ষ্য করি সেখানে কিন্তু 2% বা 1.5%-এর মতো কিন্তু আমরা এখানে প্রফিটের যে টিপিটা লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে? সো সিম্পল ভাষায় আমি যদি বলতে চাই যখন আপনি স্ক্যাল্পিং করবেন স্ক্যাল্পিং করার সময় আপনাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। 4 আওয়ারের টাইম ফ্রেম তো অবশ্যই দেখতে হবে, 4 আওয়ার, 1 আওয়ার এবং কি 15 মিনিট, হ্যাঁ 1 মিনিট, 5 মিনিট প্রত্যেকটা দেখার পর আপনার কিন্তু ট্রেড একটা প্লেস করতে হবে। মানে বড় আগে 4 আওয়ারে দেখবেন, তারপর আপনার 1 আওয়ারে দেখবেন, তারপর আপনার মানে 30 মিনিটে দেখবেন। সো আস্তে আস্তে 5 মিনিটে আসবেন, 5 মিনিটে আসে আপনি মার্কেটের যে মোমেন্টাম সেই মার্কেটের মোমেন্টামটা আপনি পেয়ে যাবেন। এবং এই 4 আওয়ারের টাইম ফ্রেমে আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স এখানে অঙ্কন করবেন। আপনার 1 আওয়ারের টাইম ফ্রেমে দেখবেন যে কোথায় সাপোর্ট আছে কোথায় রেজিস্ট্যান্স আছে, 30 মিনিটের ওখানে দেখবেন, ঠিক আছে? 15 মিনিটের ওখানে দেখবেন। সো এই যে মানে আপনার একটা ধাপ থেকে আরেকটা ধাপে আসার পরেই কিন্তু আপনার ট্রেডটা একটা প্লেস করতে হবে। আদারওয়াইজ শুধুমাত্র 5 মিনিটের চার্ট খুলে বসলাম, 5 মিনিটের চার্ট খুলে বসার পরেই
আমি ট্রেড প্লেস করতে চলে গেলাম। সো আমি মনে করি যে এটা সবচেয়ে বড় বোকামি হয়ে যাবে আমাদের জন্য। সো ডোন্ট ডু দিস, এটা কখনোই আপনারা ট্রাই করবেন না, এটা ট্রাই করতে গেলেই কিন্তু ঝামেলা আছে, ঠিক আছে। সো এখন আমরা চলে যাব এখানে চলে যাব এখন আমরা ডে ট্রেডিং এ, ঠিক আছে। তো আমি এখানে বিটকয়েন এবং কি এখানে আপনারা যদি দেখেন এখানে গোল্ডের যে চার্টটা আছে সেই গোল্ডের চার্টটাও এখানে আমি কিন্তু খুলে রাখছি। সো আমি যখন ডে ট্রেডিং এ যাব, ডে ট্রেডিং এ আর মোটামুটি যে টাইম ফ্রেমে আমাদেরকে ট্রেড করতে হবে সেটা মোটামুটি 1 আওয়ারের উপরে, 1 আওয়ার থেকে 4 আওয়ারের যে টাইম ফ্রেম আছে সেই 1 আওয়ার 4 আওয়ারের টাইম ফ্রেমে আমাকে একটা ট্রেড প্লেস করতে হবে, ঠিক আছে। তো এখন আমি যখন একটা ট্রেড 1 আওয়ারে অথবা 4 আওয়ারে টাইম ফ্রেমে প্লেস করব, সেক্ষেত্রে কিন্তু আমাকে যদি ওদিকে দিয়ে দেখি তাহলে 1 ডে বা 1 উইকের যে টাইমগুলো আছে সেই টাইমগুলোও আমাকে একটু নজর রাখতে হবে যে মার্কেটের অ্যাকচুয়াল মোমেন্টামটা কি আছে, ঠিক আছে। সো ফার্স্টলি আমি চলে যাব এখানে 1 ডে বা 1 উইকের টাইম ফ্রেমে আমি চলে যাই ফার্স্টলি, ঠিক আছে। বা 1 উইক যাওয়া তো প্রয়োজন পড়বে না, তারপরও মনে করেন যে এখানে আমি 1 উইকের কাছে চলে গেলাম। 1 উইকে আমরা দেখলাম যে মার্কেটের অবস্থানটা কি। এখানে যদি আমরা দেখি গোল্ডের চার্টে, সেখানে আমরা দেখবো যে রেপিডলি যে 2টা সপ্তাহ ছিল সেই 2টা সপ্তাহ কিন্তু রেপিডলি এখানে ওয়াল টাইম হাই ক্রিয়েট করছে, দেন আবার মার্কেটে কিছুটা কারেকশন নিয়েছিল। তারপর ফেয়ার ভ্যালু গ্যাপ বলুন বা এখানে ফিবোনাসি রিট্রেসমেন্টের কথা বলুন, সেই যে দুটাই করছে, ঠিক আছে। সো এখান থেকে কিন্তু মার্কেট আবার উপরের দিকে গেছে। সো এখন আমি 1 উইকের টাইম ফ্রেমে যেটা দেখতেছি, মার্কেট স্টিল নাও যদি এখানে দেখি, স্টিল নাও এখানে মোটামুটি একটা পজিশনে আছে। সো এই যে পজিশনটা আছে এটা না তো লং এর দিকে না তো শর্টের দিকে, এমন একটা পজিশনে আছে, ঠিক আছে। সো এখন এখান থেকে আমি যখন একটা ট্রেড নিব, আপনার ডে ট্রেডিং এ ট্রেড করব, তখন আমার কিন্তু এই উইকলি টাইম ফ্রেমটা আমাকে দেখতে হবে যে উইকলি টাইম ফ্রেমটা কোন পর্যায়ে কোন অবস্থানে এখন পৌঁছে আছে। তো আমি চলে যাব, এরপরে আমি ডেটে চলে যাব। ডেতে আমরা চলে যাই, আমরা দেখব মার্কেটের মোমেন্টাম। যদি দেখি মার্কেটের মোমেন্টাম যেটা বললাম সেটা হচ্ছে বুলিশ, বুলিশ মোমেন্টামে আছে। সো 1 ডে টাইম ফ্রেমে যদি দেখি, 1 ডে টাইম ফ্রেমেও কিন্তু আমরা এখানে মোমেন্টাম কি দেখতেছি, বুলিশ। এবং এখানে যে একটা রিজেকশন নিচ্ছে সেই রিজেকশন কারেকশন নেওয়ার পরে মার্কেট কিন্তু আবার এগেন বড় রকমের একটা আপার ট্রেন্ডে আছে। এবং স্টিল নাও এই যে জোনটা আছে সেই তার যে অল টাইম হাই আছে সেই জোনের কাছাকাছি কিন্তু মার্কেট এখন পর্যন্ত আছে। তার মানে এখান থেকে মার্কেট যদি এই যে তার অল টাইম হাই আছে সেটা কিন্তু ব্রেক করে উপরের দিকেও যেতে পারে, আবার এটা ব্রেক না করেও কিন্তু আবার নিচের দিকে আসারও পসিবিলিটি আছে। তো আমি 1 ডে টাইম ফ্রেম দেখলাম এবং স্টিল নাও এটা বুলিশের দিকে দেখাচ্ছে। তো আমি যেহেতু 1 ডে টাইম ফ্রেমে আমি এখানে ট্রেড নিব না, সো আমাকে কোথায় চলে যেতে হবে, আমাকে 4 আওয়ার টাইম ফ্রেমে চলে যেতে হবে। মানে 4 আওয়ার টাইম ফ্রেমে যদি আমরা দেখি, 4 আওয়ার টাইম ফ্রেমে মার্কেট কিন্তু কয়েকবার এখানে কারেকশন নিচ্ছে, কারেকশন নিয়ে মার্কেটে এখন এই যে জোনটা আছে, এই যে আগের যে রেজিস্ট্যান্স জোনটা আছে সেই জোনটাকে সাপোর্ট বানিয়ে ফেলছে। তার মানে আমরা এখানে ধরে নিতে পারি আগের যে রেজিস্ট্যান্স জোনটা ছিল সেটা সাপোর্ট করছে, তার মানে এখানে আমরা একটা লং ট্রেড প্লেস করতে পারি। দেন আমরা আগে দেখব 1 আওয়ারের টাইম ফ্রেম, কারণ আমরা যদি একজিট মানে একেবারে প্রপার ওয়েতে একটা ট্রেডে এন্ট্রি নিতে চাই তাহলে কিন্তু আমাকে এখানে 1 আওয়ারও দেখতে হবে, 30 মিনিটেরও দেখতে হবে। আমি যত এখানে ডে ট্রেডিং করি না কেন আমাকে 1 আওয়ারের 30 মিনিটের টাইম ফ্রেমটা অবশ্যই দেখতে হবে, যদি আমি স্নাইপার শট মানে একজিট যে জায়গাটা আছে সেই জায়গাটাতে আমি এন্ট্রি নিতে চাই। সো এখন কথা হচ্ছে মার্কেট কিন্তু এখন এই মোমেন্টাম যদি আপনাকে বলি, সো এই যে জোনটা আছে এটা হচ্ছে তার রেজিস্ট্যান্স জোন, এই জোনটা রেজিস্ট্যান্স জোন, এবং এই যে জোনটা আছে সেটা যে তৈরি করছিলাম সেটা হচ্ছে সাপোর্ট জোন। সো এখন আমি এখানে কি করব, অ্যান্টি নিব কি নিব না বা নেওয়া উচিত কি না, তাহলে আমি বলবো যে সিমিলার একটা কন্ডিশন যেটা বিটকয়েনের এই মুহূর্তে আছে, যে জোনটা আছে সিমিলার জোনেই কিন্তু এখন পর্যন্ত মার্কেট এখানে আছে। সো এখান থেকে যদি মার্কেট উপরের দিকে মুভমেন্টাম আমরা দেখি যে মার্কেট উপরের দিকে মুভমেন্টাম করতেছে, তাহলে এখানে অবশ্যই এখানে লং ট্রেড নেওয়া উচিত। যদি এখানে আমরা দেখি যে মার্কেটের মোমেন্টামটা এই জোনটাতেই আছে এবং এই জোনটা ব্রেক করতে পারতেছে না, রেজিস্ট্যান্স জোনটা ব্রেক করতে পারতেছে না, দেন আমরা এখান থেকে কিন্তু আবার একটা শর্ট ট্রেড প্লেস করতে পারি, ঠিক আছে। সো 1 আওয়ারের টাইম ফ্রেমে আমাকে চলে যেতে হবে ডে ট্রেডিং এর ক্ষেত্রে। তো সিমিলার কিন্তু এটাও এইখানেও বিটকয়েনে। তো চলে যাই এরপরে সুইং ট্রেডিং। সুইং ট্রেডিংটা কি অ্যাকচুয়ালি, সুইং ট্রেডিং এ একটা ট্রেড আপনার যখন করবেন, একটা ট্রেড করতে গেলে কিন্তু আপনাকে মনে করেন যে 4 দিন 5 দিন বা 1 উইক পর্যন্ত সময় লাগতে পারে একটা ট্রেডের ফলাফল নির্ধারণ হওয়ার জন্য। তো সুইং ট্রেডিংটা আসলে একটা সময় সাপেক্ষ ব্যাপার, অনেকে এই সময়টা দিতে চান না বা অনেকে এই সময়টা মনে করেন যে এতটুকু সময় আমার নেই একটা ট্রেড এভাবে হোল্ডিং এ রাখা বা হোল্ডিং করে রাখা, এতটুকু আমার সময় নেই,
যাদের সময় নেই তারা অবশ্যই স্ক্যাল্পিং বা ডে ট্রেডিং এ মুভমেন্ট করে। বাট যাদের সময় আছে, যারা পুঁজি একটু বেশি খাটায়, তারা চিন্তা করে যে আমি আস্তে আস্তে এখান থেকে ভালো একটা প্রফিট নিব। তো কোনটা ভালো কোনটা খারাপ সেটা কিন্তু আমি এই মুহূর্তে বলতেছি না, আজকের ভিডিওতে অ্যাটলিস্ট, ঠিক আছে? এর পরের ভিডিওতে আমি বলবো। তো আমি যখন আমি এখানে বিটকয়েনে চলে আসলাম, যেহেতু গোল্ড আমি কিছুক্ষণ আগে দেখালাম, এখানে বিটকয়েনে আসলাম। বিটকয়েনে আসে আমি যখন দেখব, আমি চলে যাব মান্থলি টাইম ফ্রেমে। আমি একটা ট্রেড প্লেস করব, ঠিক আছে? আমি একটা ট্রেড প্লেস করব, সেই ট্রেডটা অবশ্যই অবশ্যই এখানে কিন্তু মোটামুটি বলা চলে যে আহ, আহ, কি বলে, আমার এক সপ্তাহ লাগতে পারে সেই ট্রেড থেকে বের হইতে, বা আরো বেশি সময় লাগতে পারে সেই ট্রেড থেকে বের হইতে। এখন 1 মান্থের টাইম ফ্রেমে আমার কি দেখাচ্ছে, এখানে মার্কেট কিন্তু একটা বেয়ারিশ ট্রেন্ডে আছে, বেয়ারিশ ট্রেন্ডে আছে, ঠিক আছে? সো আমার যখন আমি একটা ট্রেড প্লেস করব, সুইং ট্রেড, তখন আমি ফার্স্টলি মান্থলি টাইম ফ্রেম অবশ্যই অবশ্যই দেখব যে মান্থলি টাইম ফ্রেম কি বলতেছে। একটা বিয়ারিশ মুভমেন্ট, ঠিক আছে? বাট এখানে আরো একটা কথা আছে যে মার্কেট কিন্তু মোটামুটি একটা সাপোর্ট জোনের কাছাকাছি চলে আসছে, ঠিক আছে? মোটামুটি একটা সাপোর্ট জোনের কাছাকাছি চলে আসলে বেয়ারিশ ট্রেন্ড হলেই যে আমি এখানে মার্কেটে মনে করেন যে বেয়ারিশ একটা ট্রেড নিব, এমনটা না। আমাকে কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স জোনগুলোও দেখতে হবে যে মার্কেটে তার সাপোর্ট জোন বা রেজিস্ট্যান্স জোনের কাছাকাছি আছে কিনা। তো এখানে যদি আমরা দেখি তার মোটামুটি সাপোর্ট একটা জোনের কাছাকাছি এই মার্কেট এই মুহূর্তে আছে। তার মানে এখানে আমি ট্রেডটা প্লেস পরে করব, আমি অলরেডি শুধুমাত্র এখানে ইয়া করে রাখলাম, মার্ক করে রাখলাম যে এটা সাপোর্ট জোনের কাছাকাছি আছে মার্কেট, ঠিক আছে? দেন এখান থেকে আমি 1 উইকের টাইম ফ্রেমে চলে যাব। সো এখন মান্থলি টাইম ফ্রেমে যদি দেখি, এটাও কিন্তু মোমেন্টামে আছে। এবং উইকলি টাইম ফ্রেমে এখন আমরা চলে যাচ্ছি, উইকলি টাইম ফ্রেমটা আমরা দেখবো যে উইকলি টাইম ফ্রেম কি। দেখুন মান্থলি এই যে টাইম ফ্রেমটা আছে, সেই মান্থলি টাইম ফ্রেমের এখানে আমি কি করছি, সাপোর্ট একটা নিছি। এবং উইকলি টাইম ফ্রেমে চলে আসলাম, সিমিলার এখানে কি দেখতেছি, সাপোর্ট একটা আমরা দেখতেছি অলরেডি, এখানে একটা সুইং ল ক্রিয়েট করে ফেলছে। এখন মোমেন্টাম যদি দেখি, মোমেন্টামটা হচ্ছে এখান থেকে একটা আপার। আমি কিন্তু সিম্পল প্রাইস অ্যাকশন গুলো বোঝাচ্ছি ভাই, ঠিক আছে? সিম্পল প্রাইস অ্যাকশন যেভাবে হয় সেটা বোঝাচ্ছি, বাইরে কোনো অ্যাডভান্স জিনিসে আমি আজকে যাচ্ছি না, সেটা আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন। এবং যখন অ্যাডভান্স আস্তে আস্তে যাব, অবশ্যই যাব, সামনের দিকে অবশ্যই যাব, এই বিষয়গুলো আপনাদেরকে বোঝাবো, ঠিক আছে? সো সিমিলার যদি আমরা দেখি, এটা অবশ্যই একটা আপার ট্রেন্ড মুভমেন্ট আছে। আমি যখন একটা পজিশনাল ট্রেডিং করব, অবশ্যই পজিশনাল ট্রেডিং এ 7 দিন 8 দিন 10 দিন সময় লাগবেই, এটা স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে? সো এখন কথা হচ্ছে যে উইকলি টাইম ফ্রেমেও মোটামুটি আমরা দেখতেছি একটা সাপোর্টের কাছাকাছি আছে। দেন ঠিক আছে, আমি এখন কি চলে যাব ওয়ান ডে টাইম ফ্রেমে। ওয়ান ডে টাইম ফ্রেম কি বলতেছে, ওয়ান ডে টাইম ফ্রেমে যদি আসি, ওয়ান ডে টাইম ফ্রেমে এখানে আমরা সাপোর্টকে দেখতেছি, এবং এখানে দেখতেছি মার্কেটের যে মোমেন্টামটা আছে, স্টিল নাও এখন পর্যন্ত কিন্তু ভোলাটাইল মোমেন্টাম আছে। সো এইখানে আপনি কি ট্রেড প্লেস করবেন? যদি অন্যান্য ক্ষেত্রে হয়তো যদি আপনার বলতে পারেন যে আম, গোল্ডের কথা বলেন বা সিলভারের কথা বলেন, সেক্ষেত্রে আমি কিন্তু এখানে চোখ বন্ধ করে দিয়ে একটা কথা বলে দিতে, হ্যাঁ এখান থেকে লং ট্রেড আপনি প্লেস করতে পারেন। তবে ক্রিপ্টোতে, বিটকয়েনে, বিশেষ করে বিটকয়েনে, ঠিক আছে, এই কথাটা বলাটা খুবই মুশকিল যে হ্যাঁ এখান থেকে লং ট্রেড করতে পারেন বা প্লেস করা ঠিক আছে। বাট এটাও সত্য, এই মুহূর্তে এমন একটা কন্ডিশনে বা এমন একটা পজিশনে বিটকয়েন আছে, সেখান থেকে শর্ট ট্রেড ওপেন করাটাও সেরকমই কিন্তু খতরনাক হয়ে যাবে আপনার জন্য। তো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, এই যে গত কয়েকদিন আগে এখানে ল ক্রিয়েট করছে না, 20 নভেম্বর 2025-এ, 20 নভেম্বর 2025-এ যে জোনটাতে ল ক্রিয়েট করছে, সেই জোনটাকে আমরা মার্ক করব, এই জোনটা, ঠিক আছে? এখন এই জোনটা আমি মার্ক করলাম, ঠিক আছে? 80,000 এই জোনটা মার্ক করলাম। দেন আমি তো অলরেডি, যেহেতু আমি এখন ট্রেডে এন্ট্রি নিব, তো ওয়ান ডে টাইম ফ্রেম দেখলাম, চলে গেলাম এখন আমরা এখান থেকে 4 আওয়ার টাইম ফ্রেমে। 4 আওয়ার টাইম ফ্রেমে চলে যাব, যে আমরা যেহেতু স্নাইপার শট মানে অ্যাডজিট যেই জোনটা আছে, সেই জোনটাতে আমরা এন্ট্রি নিব। সেই জোনটাতে আমরা দেখব যে মার্কেট, এখন আমি ওয়ান ডে টাইম ফ্রেমে মন স্থির করে ফেলছি যে মার্কেট এখান থেকে আমি ইয়া করব, লং করব, ঠিক আছে? ধারণাটা আপনারা ভালো করে বোঝার চেষ্টা করুন। আমি ওয়ান ডে টাইম ফ্রেমে অলরেডি ধারণা করছি যে না, মার্কেট এখানে যেহেতু সাপোর্টে আছে, তাহলে আমি এখানে একটা লং এন্ট্রি করব। আর এখানে কথা হচ্ছে, যখন আমি লং এন্ট্রি নিব, তখন আমাকে দেখতে হবে অ্যাকচুয়ালি মার্কেটটা কোন জায়গায় আছে। তখন আমি দেখতেছি মার্কেট কন্টিনিউয়াসলি এখানে 4 আওয়ার টাইম ফ্রেমে নিচের দিকে আসতেছে, নিচের দিকে আসতেছে। তার মানে আমি এখানে
আপাতত এন্ট্রি নিব না, আমাকে ওয়েট করতে হবে, মার্কেটকে সাপোর্ট নেওয়ার একটা সময় দিতে হবে। যতক্ষণ পর্যন্ত মার্কেটটা সাপোর্ট নিচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমি এন্ট্রি নেব না, ঠিক আছে। সো যখন আমার মার্কেটের একটা এই যে মার্কেটে যেহেতু আমি অলরেডি চিন্তা করে ফেলছি যে মার্কেটে আমি একটু নিচের দিকে ইয়ে করব, মানে একটা শর্ট লং ট্রেড নিব, তাহলে আমাকে ওয়েট করতে হবে যে মার্কেটটা একটু কারেকশন নেক, তার মতো করে কারেকশন নেক, দেন আমি মার্কেটে এখানে এন্ট্রি নিব, ঠিক আছে। তো সিমিলার এখানে 4 আওয়ার টাইম ফ্রেমে 1 আওয়ারের টাইম ওয়ান যে ডে আছে 1 ডে টাইম ফ্রেমে আমি অলরেডি এখানে ইয়া করছি। এখন মার্কেটটা এই জায়গাটাতে আছে, যেহেতু আমি পজিশনাল ট্রেড নিব তাহলে অবশ্যই অবশ্যই ভাই আমাকে এখানে কিন্তু বড় স্টপ লস লাগাইতে হবে, ছোট স্টপ লস লাগালে হবে না। সো আমি ধরে নিব যে এই যে জোনটা আছে এর আগে যে সরি এর আগে যে জোনটা ছিল এই জোনটা আমি যে যেখানে ল ক্রিয়েট করছিল সেই জোনটা আমি ধরে নিব, এবং সেই জোনটা ধরে, ঠিক আছে, সেই জোনটা ধরে আমি এখানে একটা লং পজিশন ওপেন করব, ঠিক আছে। সরি, ঠিক আছে, আমার স্টপ লসটা এই জায়গাটাতে থাকবে। এখন আমার ধরুন যে এন্ট্রিটা যদি আমি এই জায়গাটাতে নিই তাই আমি একটা লং পজিশন ওপেন করব, এবং আচ্ছা আচ্ছা একটু একটু সাইডে এটা রাখি, সাইডে রাখি, আমরা দেখি 4 আওয়ারের টাইম ফ্রেমে আমরা কি এখানে দেখতে পাচ্ছি, 4 আওয়ার টাইম দেখতে পাচ্ছি এটা এটা আবার একটা মোমেন্টাম ক্রিয়েট করতেছে, ঠিক আছে, আবার মোমেন্টাম ক্রিয়েট করতেছে। প্লাস আমি যেহেতু এখানে পজিশনাল ট্রেড নিব, আমি খুব ছোট ট্রেড তো না, এটা বড় একটা ট্রেড হবে, কারণ এখানে এই ট্রেডে আমাকে 7 দিন 8 দিন 10 দিন 12 দিন 14 দিন পর্যন্ত হোল্ড করে ধরতে হইতে পারে, ঠিক আছে। সো আমি এখানে দেখলাম কি আপার একটা ট্রেন্ড, আপার একটা মুভমেন্ট। সো এখান থেকে আমি যেটা করব সেটা হচ্ছে যে এই যে মার্কেটে এই যে জোনটা আছে এই জোনটাতে আমার স্টপ লসটা লাগাবো। ধরুন আমি এখানে আমার ট্রেডটা প্লেস করছি, ঠিক আছে। সো এখানে যদি আমি ট্রেডটা প্লেস করে থাকি তাহলে এখানেও আপনারা দেখেন 1:2, ঠিক আছে। আমার এখানে আমার স্টপ লস কোথায় দেখাচ্ছে 7, অথবা আপনার 7 অথবা 8-এর কাছাকাছি। এখানে যদি আমরা দেখি 13 অথবা 14 যে ইয়াটা আছে পার্সেন্টের কাছাকাছি, কিন্তু মানে সবসময় এই রেশিওটা মাথায় রাখতে হবে। যখন আমি লাভ করব তখন কিন্তু আমাকে ডাবল লাভ করতে হবে, যখন আমি লস করব তখন আমার যেন যেই লাভটা দিচ্ছি সেখান থেকে আমার একটু অর্ধেক হয়ে থাকে। তো এই বিষয়টা নিয়ে আরো আলোচনা করবো 1:2, 1:3, 1:4 যে বিষয়গুলো আছে সেগুলো সামনের দিকে আরো বেশি করে আলোচনা করব। আশা করি আপনারা বুঝতে পারছেন যে বিষয়গুলো বলতেছি, এবং এগুলো টোটালি ফ্রি, আপনাদের জন্য টোটালি ফ্রি থাকবে সামনের দিকে। এবং শুধু শুধু সাপোর্টটার প্রয়োজন আপনাদের, সেই সাপোর্ট অনুযায়ী কিন্তু সামনের দিকে পথ অগ্রসর হবে, এবং আমরা অনেক কিছু এখান থেকে বোঝার চেষ্টা করব, ঠিক আছে। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে। এবং টেকনিক্যাল যে অ্যানালাইসিস, প্রতিদিন টেকনিক্যাল অ্যানালাইসিস হয়তোবা এখন আসবে না, বাট আমি চেষ্টা করব কয়েকদিন পর পর টেকনিক্যাল অ্যানালিসিসগুলো আনতে। বাট এরই মধ্যে যে সাইকোলজি বিষয়গুলো আছে, এই যে বললাম টেকনিক্যালের পাশাপাশি সাইকোলজি আমাদের যে অন্যান্য বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কিন্তু আপনাদের সাথে আমি আলোচনা করব ভাই, কারণ ওগুলোও জরুরি। কারণ আপনি টেকনিক্যাল শুধুমাত্র দিয়ে এখানে আপনি পার পাবেন না, এখানে সাইকোলজির বিষয়টাও জানতে হবে। এখন ওই সাইকোলজি আপনার আছে কিনা, বা ওই মেন্টালি আপনার আছে কিনা, বা আমি যেটা বলতেছি, কারণ আমার এটা পুরোপুরি বাস্তবিক অভিজ্ঞতা থেকে, আমি যখন আপনাকে একটা জিনিস বলবো সেটা কিন্তু আপনার বাস্তব অভিজ্ঞতা থেকেই আপনাকে বলতেছি। আমি এখানে বানায় বললাম, মানে বানায় বললাম, বানায় কোনো কিছু বললাম, কোনো মানে কোনো হবেই না, বুঝছেন। সো আমি যে এখন আপনাদের সাথে কথাগুলো বলতেছি এখানে পুরো ফ্রিলি, কোনো স্ক্রিপ্ট নেই, কোনো কিচ্ছু নেই, যা আমার মনে আছে, যা আমার মাথায় আছে, যেটা আমার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকেই কিন্তু আপনাদেরকে এখানে কথা বলতেছি। সিমিলার সাইকোলজি বিষয়টাও কিন্তু আমাকে এখানে ওই স্ক্রিপ্টেড না, সরাসরি যেটা আমার সাথে জীবনে ঘটে গেছে, যেটা আমার সাথে জীবনে হয়ে গেছে সেই জিনিসটাই আপনাদেরকে বলবো, আদার অন্য কিছু না, ঠিক আছে। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।